সো হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু দিস চ্যানেল। আজকের এই ভিডিওটা এসভিএম সিএম স্কলারশিপ বা ধরো এমন কোনো স্কলারশিপ আছে যেটাতে তোমাদের অবটেইনড মার্কস বা টোটাল মার্কস বা পার্সেন্টেজ কত এই রিলেটেড কনফিউশন আসছে। তো আজকের এই ভিডিওটা এই রিলেটেডই হবে। আমি আজকের এই ভিডিওতে পুরো ডিটেলসে এক্সপ্লেন করব যে যদি তোমরা স্বামী বিবেকানন্দ বা অন্য কোনো ন্যাশনাল বা স্টেট স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করছো, তো সেখানে তোমাদের নিজেদের যে মার্কশিট আছে সেই মার্কশিটের অ্যাকর্ডিং কিভাবে মার্কসগুলো পুট করবে, সেটা টোটাল মার্কস হোক বা অবটেন্ড মার্কস হোক, ওয়াইজিপিএ হোক, সিজিপিএ হোক বা পার্সেন্টেজ হোক। তো ভিডিওটা অতি অবশ্যই এন্ড অবধি দেখবে। আর এরকম আপডেট এবং ইম্পর্টেন্ট কন্টেন্ট পাওয়ার জন্য চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিওতে কমেন্ট করে জানিও যে নেক্সট তোমরা কোন টপিকের ওপর ভিডিও চাও। তো দেখো, ফার্স্ট অফ অল আমরা কি করেছি, আমরা এখানে দুটো মার্কশিট নিয়েছি। এটা আমার নিজের মার্কশিট, ঠিক আছে, খুব একটা ভালো নয় যদিও, বাট তবু আমি এখানে কনসিডার করেছি। তো দেখো, এখানে ব্যাপার হচ্ছে যে যদি তুমি ধরে নাও এখন সেকেন্ড ইয়ারে আছো, তো সেকেন্ড ইয়ারে আছো মানে কি তোমার ফার্স্ট সেম আর সেকেন্ড সেমের যে মার্কশিট সেটা লাগবে টু অ্যাপ্লাই ফর স্কলারশিপ। যদি তোমরা ধরে নাও থার্ড ইয়ারে আছো, তাহলে তোমার থার্ড সেম আর ফোর্থ সেম এই দুটো যে মার্কশিট আছে সেই দুটো মার্কশিট লাগবে। যদি তুমি সাপোজ ফোর্থ ইয়ারে আছো, তাহলে তোমার ফিফথ সেমিস্টার আর সিক্স সেমিস্টার এই দুটো মার্কশিট লাগবে। মানে যে ইয়ারে আমি এখন আছি আর আগের দুটো সেমিস্টারের মার্কশিট লাগে, অড প্লাস ইভেনের। ওকে, ঠিক আছে। দেখো, তো আমি এখানে কনসিডার করে নিচ্ছি যে তোমরা এসভিএমসিএম বা স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্যই অ্যাপ্লাই করছো। তো সেখানে টোটাল মার্কস বলে একটা ব্যাপার আছে আর অবটেন্ড মার্কস বলে একটা ব্যাপার আছে। তো টোটাল মার্কস যে সেকশনটা আছে সেখানে তোমরা কি লিখবে বা অবটেন্ড মার্কস সেকশনে কি লিখবে সেটা আমরা আজকে এক্সপ্লেন করব। তো দেখো, এটা একটা গ্রেড কার্ড আমি নিয়েছি আমার, মানে থার্ড ইয়ারে দুটো সেমিস্টারে নিয়েছি। থার্ড ইয়ারে দুটো সেমিস্টার মানে কি ফিফথ সেম আর সিক্স সেমিস্টার। তাহলে ফিফথ আর সিক্স সেমিস্টারের দুটো মার্কস আমরা কনসিডার করবো এখানে। তো ফার্স্ট অফ অল সেটা হচ্ছে যে তোমরা কোন টোটাল মার্কসটাকে কনসিডার করবে। তো বারবার বলছি, দেখো, যে সব সাবজেক্টে ক্রেডিট থাকে, আবার বলছি যে সমস্ত সাবজেক্টে ক্রেডিট পয়েন্টস থাকবে আমরা অনলি সেই সাবজেক্টগুলোই কনসিডার করি। তো এখানে যদি কাউন্ট করো তুমি, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 9টা টোটাল সাবজেক্ট আছে এবং আমরা জানি যে পার সাবজেক্টের টোটাল মার্কস হচ্ছে 100। এখানে যদি কারো ডাউট থাকে তো আমি একবার রিপিট করে দিচ্ছি। 70 মার্কস হচ্ছে রিটেন এক্সামিনেশন, 25 হচ্ছে তোমার সিএ, আর বাকি 5 মার্কসের অ্যাটেন্ডেন্স। তাহলে টোটাল 100 মার্কস। তাহলে 9টা যদি সাবজেক্ট হচ্ছে তাহলে টোটাল এখানে কত হয়ে যাচ্ছে? 900 তোমার হচ্ছে টোটাল স্কোর, ঠিক আছে। এটা কোন সেমিস্টারে আমরা দেখে দিলাম, এটা হচ্ছে সেকেন্ড সেমিস্টারে। যদি আমরা ফিফথ সেমিস্টারের কথা দেখি, তো ফিফথ সেমিস্টারে চলে আসছি। ফিফথ সেমিস্টারের সাবজেক্টস দেখো বা ক্রেডিটস কটা আছে, 1 2 3 4 5 6 7 8 9 10। তার মানে 10টা আছে, তার মানে এখানে কত হয়ে গেল? 1000। টোটাল হচ্ছে 1000 এখানে স্কোর বা মার্কস বলতে পারো। তাহলে আগেরটাই ছিল 900, এটাই হচ্ছে 1000। তাহলে টোটাল আমরা যদি এখানে টোটাল মার্কস দেখি তাহলে কিন্তু 1900। তাহলে টোটাল মার্কস যে সেকশন থাকবে সেখানে 1900 হবে। যদি তোমরা এখন সেকেন্ড ইয়ারে আছো তাহলে তোমাদের যে ফার্স্ট ইয়ারের ফার্স্ট সেম আর সেকেন্ড সেম সেই দুটো মার্কশিট নেবে এবং সেখানে যেগুলোতে ক্রেডিট পয়েন্টস আছে সেই সব মার্কসগুলো টোটাল করে পর টোটাল মার্কসটা কিন্তু বসাবে। এবং ভুলবে না যে দুটো সেমিস্টার অড প্লাস ইভেন দুটোই কিন্তু তোমাদের অ্যাড করতে হবে। তাহলে এটা আমরা টোটাল মার্কসটা পেয়ে গেলাম। ওকে, ঠিক আছে, চলো নেক্সট এবার আমরা ক্যালকুলেশন করব ওয়াইজিপিএ আর এসজিপিএ। পার্সেন্টেজ যখন ক্যালকুলেট করতে হয় সেখানে ওয়াইজিপিএ লাগে, এটা মাথায় রাখবে। এবার আমাদের দেখো, আমার যে মার্কশিট আছে সেখানে কিন্তু ওয়াইজিপিএটা মেনশন নেই, কিন্তু এসজিপিএ মেনশনড আছে। অনেকের মার্কশিটে এরকম হতে পারে যে তোমাদের হয়তো ওয়াইজিপিএ মেনশন থাকলো। যদি ওয়াইজিপিএ ডিরেক্টলি মেনশন থাকে তাহলে তো কোনো প্রবলেম নেই। এবার যদি আমি এখানে ওয়াইজিপিএটা ক্যালকুলেট করতে চাইছি তাহলে এখানে কি করব, থার্ড ইয়ার সেকেন্ড সেমিস্টার আর থার্ড ইয়ার ফার্স্ট সেমিস্টার এই দুটোর এসজিপিএ যেটা আছে সেটাকে নেব। এসজিপিএটা কত আছে? 8.43, আর এখানেও আছে কত? 8.23। তাহলে আমরা 8.43 প্লাস 8.23 ডিভাইডেড বাই 2 আমরা দেখে নেবো যে একটা সাপোজ সার্টেন কিছু ভ্যালু আসছে, ঠিক আছে, সার্টেন একটা কিছু ভ্যালু আসছে ধরে নাও। তো ওটা ডিভাইডেড বাই 2 করলে কিছু একটা পার্সেন্টেজ না, অ্যাকচুয়ালি ওয়াইজিপিএ আসবে এখানে। তো কিছু একটা ওয়াইজিপিএ এর ভ্যালু চলে এলো, সাপোজ আমি ধরে নিচ্ছি 8.33 এলো সাপোজ। ওকে, তোমরা ক্যালকুলেশন করে দেখো কত আসছে। তো 8.33 চলে এলো। এবার টোটাল মার্কস আমি অলরেডি পেয়ে গেছি 1900, আমি এখানে ওয়াইজিপিএটাও পেয়ে গেছি 8.33। এবার এখানে অবটেন্ড মার্কস, মানে এখানে তো কোথাও অবটেন্ড মার্কস দেওয়া নেই, এখানে তো শুধুমাত্র
এসজিপিএতে দেওয়া আছে তুমি কত মার্কস পেয়েছো, সাপোজ 1000-এর মধ্যে বা 900-র মধ্যে বা 1900-র মধ্যে, সেটা কোথাও গিভেন নেই। সেটা কিভাবে তোমরা পাবে? সেটা পাবে তোমরা এই অবটেন্ড মার্কসের ফর্মুলা দিয়ে পর। এটার ফর্মুলা কি? এটার ফর্মুলা হচ্ছে টোটাল মার্কস ডিভাইডেড বাই 100 ইন্টু পার্সেন্ট করে দিলেই তোমার এখানে কিন্তু অবটেন্ড মার্কস চলে আসবে। তার আগের একটা স্টেপ আছে ছোট মতো, যে ওয়াইজিপিএ থেকে পার্সেন্টেজ ক্যালকুলেশন, সেটা করার জন্য কি করতে হবে, যে ওয়াইজিপিএটা তোমার বেরোলো মানে 8.33, এটা থেকে 0.75 তোমাকে আগে মাইনাস করতে হবে, দেন তার সাথে 10 গুণ করে দিও। এখানে 10 গুণ করে দিলে ধরে নিলাম আমি যেখানে চলে এলো তোমার সাপোজ 75%, সাপোজ কথার কথা বলছি, ঠিক আছে, তোমরা কাউন্ট করে দেখে নিও, বা এখানে ধরে নিলাম 76% এলো। তো তাহলে এখানে কি করতে হবে আমাদের, দেখো টোটাল মার্কস কত, 1900 ডিভাইডেড বাই 100 ইন্টু 76, ঠিক আছে, এটা হয়ে গেল ফর্মুলা। এটা কাউন্ট করার পর দেখে নিও, মানে ধরো এখানে 1900 ডিভাইডেড বাই 100 মানে 19 এলো, দেন 19 ইন্টু 75, তাহলে 19 ইন্টু 75 করলে কত হয় এটা তোমরা এখানে ক্যালকুলেট করো। কি করে বললাম আরেকবার বলে দিচ্ছি, অবটেন্ড মার্কস হচ্ছে টোটাল মার্কস ডিভাইডেড বাই 100 ইন্টু এই যে পার্সেন্টেজটা বেরোলো সেটা। তাহলে যদি এখানে টোটালটা করো, ধরো অবটেন্ড মার্কস কত আসছে, মানে 19 ইন্টু 76 বা 75 হোয়াট এভার, অ্যারাউন্ড 1400-র কিছু কাছাকাছি আসবে, 1425 ও 1435 আসবে। তার মানে 1900-র মধ্যে তুমি স্কোর কত পেয়েছো বা মার্কস কত পেয়েছো, 1425। এটা হয়ে যাচ্ছে তোমার কি, এটা হয়ে যাচ্ছে অবটেন্ড মার্কস। তাহলে তিনটে ভ্যালু আমরা বের করলাম, কি কি, ওয়াইজিপিএ বের করলাম, আমরা টোটাল মার্কস বের করলাম, আমরা অবটেন্ড মার্কস বের করলাম, আমরা পার্সেন্টেজ বের করলাম। কিন্তু তোমার যে মার্কশিট আছে সেখানে কি শুধু দেওয়া ছিল, শুধুমাত্র এসজিপিএ ছিল। তাহলে এটা হয়ে গেল ওভারঅল পুরো এক্সপ্লেনেশন। যারা যারা ভিডিওটা বুঝতে পারোনি তাদেরকে আমি এটাই রিকোয়েস্ট করব, তোমরা শুরু থেকে ভিডিওটা আরেকবার দেখো এবং তোমাদের যে ডাউট থাকবে কমেন্ট করে জানাও, দরকার হলে আমি এই টপিকের উপর আরও ভিডিওস আপলোড করব। আর এরকম ইম্পর্টেন্ট ভিডিওস পাওয়ার জন্য চ্যানেলটা তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং এই ভিডিওটা লাইক করে নিজেদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আরেকটা কথা বলতে চাই, তোমরা যদি ভুলভাল ধরো কোনো রকম মার্কস অবটেন্টের জায়গায় বা টোটাল মার্কসের জায়গায় বা পার্সেন্টেজও যদি ভুল কোনো ভ্যালু পুট করে থাকো, তাহলে কিন্তু তোমার স্কলারশিপ যেটা আছে সেটা রিজেক্ট হতে পারে বা ডকুমেন্ট ভেরিফিকেশনে প্রবলেম হতে পারে, যার জন্য হয়তো তুমি টাকা নাও পেতে পারো। তো এই ব্যাপারগুলো সিনসিয়ারলি করবে, কেউ তাড়াহুড়ো করবে না। থ্যাংক ইউ। এসভিএমসিএম রিলেটেড বা অন্য স্কলারশিপ রিলেটেড ভিডিওস খুব তাড়াতাড়ি আমরা এই চ্যানেলে আরও আপলোড করবো। থ্যাংকস ফর ওয়াচিং।